এক কেজি ব্রয়লার মুরগি উৎপাদন খরচ আমাদের 160 টাকা, আমরা বিক্রি করছি 120 থেকে 25 টাকা। আসলে খামারিদের পিঠ দেয়ালে ঠেকে গেছে, খামারিরা নিঃস্ব হয়ে মরছে। প্রত্যক্ষ পরোক্ষভাবে 60 লক্ষ উদ্যোক্তা এই শিল্পের সাথে জড়িয়ে জীবিকা ধ্বংসের দ্বার প্রান্তে দাঁড়িয়ে খামারিদের কান্না কারো কানে যাচ্ছে না। আমরা গত কয়েক বছর যাবৎ বিভিন্ন দপ্তরে দপ্তরে ঘুরছি, বিভিন্ন মিটিং মিছিল করছি, সংবাদ সম্মেলন করছি সরকারের কাছে। আফসোস আমাদের এখনো পোল্ট্রি শিল্পের নীতিমালা প্রণয়ন করা হয়নি। আপনারা চিন্তা করেন, একটা শিল্পের সাথে জড়িত 50 থেকে 60 লক্ষ মানুষ, এই শিল্প আজ ধ্বংসের দ্বার প্রান্তে, দেখার কেউ নেই। 1 কেজি ব্রয়লার মুরগি উৎপাদন খরচ আমাদের 160 টাকা, আমরা বিক্রি করছি 120 থেকে 25 টাকা। প্রতি কেজি ব্রয়লার মুরগিতে আমরা লস দিচ্ছি 30 থেকে 35 টাকা। এভাবে কতদিন আমরা টিকে থাকতে পারবো? 1 পিস ডিম উৎপাদন করতে আমাদের খরচ হচ্ছে 10 টাকা, আমরা বিক্রি করছি 7 টাকা 6 টাকা। প্রতিদিনে লস দিচ্ছি 3 টাকা 4 টাকা। আমরা কতদিন? আপনারা হয়তো দেখছেন ব্রয়লার মুরগির দাম বর্তমানে কম আছে, ডিমের দাম কম আছে, ভোক্তারা স্বস্তি পাচ্ছে। এই স্বস্তি কতদিন টিকে থাকবে? আসলে বেশি দিন থাকবে না, হয়তো 1 মাস 2 মাস 3 মাস। পরবর্তীতে আমাদের মতো ক্ষুদ্রপ্রান্তিক খামারি যারা খামার বন্ধ করে বসে যাবে, তখন কিন্তু ব্রয়লার মুরগি কিনতে হবে 300 টাকা 400 টাকা কেজি। তাই আমরা সরকারের কাছে জোর দাবি জানাচ্ছি, খামারিদের প্রতিনিধিদের সাথে কথা বলে তাদেরকে সঙ্গে নিয়ে আপনারা এই পোল্ট্রি শিল্পের সুস্থ নীতিমালা প্রণয়ন করুন। ফিডের কথা যদি বলতে যাই, তাহলে একটা ছবি ডায়লগ মনপ্রীতি বলছিল যে তেলের দাম বাড়াবে। তেলের দাম কত বাড়াবে? 10 টাকা, 5 টাকা বাড়াবে। মনপ্রীতি বলতেছে না, 10 টাকা বাড়াবে, কমাই দিব 2 টাকা, জনগণ শান্তি হয়ে যাবে। আজকে আমাদের অবস্থা এমন, বাড়াবে বলছে 2 টাকা, বাড়াচ্ছে 18 টাকা 20 টাকা, কমেছে কয় টাকা? 1 টাকা। আমাদেরকে শান্তি, আমাদেরকে বুঝাচ্ছে যে আমরা, কোম্পানিরা বুঝাচ্ছে আমরা কমাইছি দাম, সরকারে বুঝাচ্ছে। আসলে কিন্তু কমাইছে, বাড়াইছে 20 টাকা, দাম কমাইছে 2 টাকা। কিন্তু আজকে দেখেন, আগে বলছে দেশে ডলার নাই, ডলার সংকট, আজকে দেখেন ডলার সংকট নাই বাংলাদেশে। তারপরে দেখেন শুধু ফিড কোম্পানিদের দোষ দিয়ে লাভ নেই, আর মেডিসিনের অবস্থা দেখেন এমন এক কন্ডিশন যে একটা সাধারণ একটা আমরা লাইসিপিড কিনতাম 300 টাকা, এখন 690 টাকা, তার মানে দ্বিগুণ বেশি। এখন তেল ছিল অভাব নাই, টাকার ডলারের সংকট নাই, তাহলে কেন আমাদের এই মূল্য? তারপর পল্লীবিদ্যুতের ক্ষেত্রে আসেন, একটা খামারে বিদ্যুৎ বিল আসে 3000 2000 টাকা, এখন আমাদের 10,000 15,000 টাকা আসে। তাহলে এত জায়গা যদি আমাদের ক্ষত হয়, আমরা কত জায়গায় লবণ লাগাবো? যারা খামারি অনেক কষ্ট করে একটা খামার করে 5 লাখ 10 লাখ টাকা ইনভেস্ট করে, কিন্তু পরক্ষণে দেখা যায় অনেক লস। বেকারত্ব দূর করার জন্য তাদের এই পদক্ষেপ কিন্তু আসলে তারা উল্টা আরো বেকার হয়ে যায়। এখনো পর্যন্ত 1 কেজি ফিডের মূল্য কত টাকা খরচ হয় সরকারের কোম্পানিতে, সেই জিনিসটা সরকার আজ পর্যন্ত বাই করতে পারে নাই। এটা কি আমাদের ব্যর্থতা না? সাংবাদিক ভাই, আপনাদের ব্যর্থতা। আপনারাও তো এখানে কন্ট্রাক্ট পান, এখানে ফ্যাক্টরি আছে, ওখানে এই রিপোর্টগুলো কালেকশনগুলো দেখতে পারেন। 1 কেজি ফিড উৎপাদন খরচ করতে ওনাদের কত টাকা খরচ হয়, আর ওনারা কত টাকা মার্কেটে বিক্রি করে, এটা সাধারণ বিষয় না, আপনারাও বের করে দিতে পারেন। এটা অতিরিক্তের বিষয়। এটা আমরা 5 বছর যাবত এখানে সংবাদ সম্মেলন করতে করতে ক্লান্ত হয়ে গেছে, কিন্তু পরে কোনো প্রতিকার আমরা পাচ্ছি না। এখন যেটা হলো যে আমরা যে মার্কেট যে অ্যানালাইসিস যেটা কাপ্তান বাজারে 1 রেট, প্রান্তিক পর্যায়ে 1 রেট এবং ডিস্ট্রিক্ট পর্যায়ে 1 রেট, কিন্তু যারা প্রান্তিক পর্যায়ে যে রেটটা মানে পাচ্ছে না, তারা হয়তো এখান থেকে 30 থেকে 40 টাকা বা 50 টাকা ডিফারেন্স হচ্ছে যারা এই কাপ্তান বাজার এবং প্রান্তিক পর্যায়ে। তো আপনারা, আমি আপনাদের মধ্যে ডিসকাশন করছি যে এই জিনিসটি একটু আপনারা একটু খেয়াল করবেন।